উপকূলীয় অঞ্চলকে লন্ডভন্ড করে শান্ত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এর দানবীয় আঘাতে বৃষ্টির সঙ্গে অস্বাভাবিক বাতাসে লন্ডভন্ড হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, ভেঙে গেছে দোকানপাট ও গাছপালা। তীব্র গতির বাতাস আর প্রবল বর্ষণে সর্বশান্ত হয়েছে খেটে খাওয়া নিম্নাঞ্চলের মানুষ। বারবার সর্বস্ব কেড়ে নেওয়া এসব ঘূর্ণিঝড়ের কবল থেকে এবার একটু বাঁচতে চান উপকূলের বাসিন্দারা। আকাশে মেঘ দেখলেই বুক কাঁপে তাদের। বাঁধ ভাঙার আতঙ্কে নির্ঘুম রাত কাটায় তারা। ঝড় আর জলোচ্ছ্বাসে বারবার ঘরবাড়ি ভেসে গেলেও আবারও তিল তিল করে তৈরি করেন একটু মাথা গোঁজার ঠাঁই। তবে এবার আর মিথ্যা আশ্বাস চান না তারা। একটা টেকসই বাঁধ চান সাতক্ষীরার শ্যামনগর উপকূলের হাজার হাজার মানুষ। নিরাপদে একটু ঘুমোতে পারি, টেকসই বেড়িবাঁধের মাধ্যমে আমরা একটু এখানে স্বস্তিতে শান্তিতে থাকতে পারি। এই হলো আমাদের মূল দাবি। আমরা উন্নয়ন, আমাদের এলাকায় উন্নয়ন দেখতে চাই, আমরা টেকসই বেড়িবাঁধ দেখতে চাই, আমরা সুন্দর রাস্তাঘাট দেখতে চাই, আমরা সুন্দরভাবে বাঁচতে চাই। মানুষরা মিথ্যা আশ্বাস চায় না, তারা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজকে তারা তাদের পরিবার পরিজন ছেড়ে অত্যন্ত জরাজীর্ণ এলাকায় দাঁড়িয়ে এই দাবি উত্থাপন করছে। উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মঙ্গলবার উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধের ওপর এ মানববন্ধন করেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। এই মানববন্ধনে আমাদের শুধুমাত্র একটাই দায়ী যে প্রতি বছর আমাদেরকে মিথ্যা আশ্বাস এবং আশার গল্প শোনানো হয়, কিন্তু আমাদের যে উপযুক্ত কাজ, আমাদের যে টেকসই বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের দাবি আমরা প্রতি বছর করে আসি, কিন্তু সেই বেড়িবাঁধটাই আমরা পাই না। এইবার বেড়িবাঁধে অবস্থা এতটাই খারাপ ছিল যে পানি উপচে আমাদের বেড়িবাঁধ ছাপিয়ে আমাদের বাসার ভিতরে চলে গিয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ৬০-এর দশকের বেড়িবাঁধকে প্রায় অর্ধশত বছর ধরে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। এ কারণে সামান্য ঝড় বা জলোচ্ছ্বাস হলেই পানি ঢুকে পড়ে বাড়িঘরে, বাঁধ ভেঙে ভেসে যায় বসতভিটা। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সাতক্ষীরায় বিধ্বস্ত হয়েছে ১,৪৬৮টি কাঁচা ঘরবাড়ি। এর মধ্যে আংশিক নষ্ট হয়েছে ১,১৯২টি এবং সম্পূর্ণ নষ্ট হয়েছে ২৭৬টি ঘরবাড়ি। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০৪ হেক্টর জমির ফসল এবং ২০০ হেক্টর মাছের ঘের। আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মারা গেছেন এক লোক। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাসহ লক্ষ মানুষ এখনও রয়েছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন। নুসরাত জাহান কলি, কালবেলা।